বিষয়টা মানে ওই রমজান ইনকামের বিষয়টা শেয়ার করা ঠিক হবে কিনা জানি না, তবে বলছিলাম তো 7টা ব্যাচ ছিল আমার, প্রায় 40 জনের মতো স্টুডেন্ট ছিল। আমার মনে আছে ওই রমজানে বোনাস টোনাস সহ প্রায় 1 লাখের কাছাকাছি আমার ইনকাম হয়েছিল, এবং আমি ওই রমজানে আমার বাসার সবাইকে কি করে দিয়েছিলাম, ট্রিট বলতে কি আমার মার্কেট করে দিয়েছিলাম। রংপুরে ফোকাসের একটা শাখায় ভর্তি করায় দেয়। তো ভর্তি করার পরে আমি 12 দিন ক্লাস করি, ফোকাসের একটা শাখায় 12 দিন ক্লাস করি। 12 দিন ক্লাস করার পরে করোনার কারণে বন্ধ হয়ে যায় আর কি। বন্ধ হয়ে যাওয়ার কারণে আর ক্লাস হয় না, অনলাইনে ক্লাস চালু হয়। তখন আমার অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তো অ্যান্ড্রয়েড ফোন না থাকার কারণে আমি অনলাইনে ক্লাসও করতে পারি না। আবার আমাদের পারিবারিক বলতে মানে পরিবারগত রাজনীতিতে জড়িত থাকার কারণে আমি বাসায়ও থাকতে পারতাম না। আমি, আমার বড় ভাইয়া, আমার আব্বুকেও বাসায় থাকতে পারতাম না ঠিকঠাক মতন। তখন আব্বু আমাকে বলে যে তুমি একটা মেসে ওঠো, আশেপাশে কোথাও একটা মেসে ওঠো, উঠে পড়াশোনাটা কন্টিনিউ করো। সব ঢাকা বলেন, তারপর ছিল গুচ্ছ বলেন, চট্টগ্রামের ফর্ম তুলছিলাম কিন্তু পরীক্ষা দেওয়া হয়নি। সামান্য কারণে দেখা গেছে যে 1 বা 0.5 এই কারণে, এইরকম ছোট ছোট মার্কের কারণে কি হয়নি আর কি, যেখানে যেখানে পরীক্ষা দিয়েছি হয়নি। তো মাঝখানে আরেকটা বিষয় না বললেই নয়, আমরা 3 বন্ধু ছিলাম আর কি, বেস্ট ফ্রেন্ড ছিলাম। তো এরা মানে জীবনের লক্ষ্যই ছিল ভালো কোনো জায়গায় পড়তে হবে। তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছিল এই আলিম পরীক্ষার শুরুতে এই 3 বন্ধুর মাঝে একটা বিশাল ঝগড়া লাগে। এই ঝগড়া লাগার কারণে আমাদের ওই পরীক্ষার মাঝে বলেন, অ্যাডমিশন টেস্টের সময় বলেন, কারোর সঙ্গে কারো যোগাযোগ হচ্ছে না, এবং কেউ কোথাও ভালো রেজাল্টও করতে পারছি না। ইভেন আমি যে মেসে থাকতাম তার পাশের মানে আমার বেডের পাশে আর কি, মানে আমার রুমমেটের সঙ্গে আমার বেস্ট ফ্রেন্ড কথা বলার জন্য আসতো, আমার সঙ্গে কথা বলতো না। ওর সঙ্গে গল্প গুজব করে চলে যেত, আমার সঙ্গে কথা বলতো না। ও মেডিকেলের জন্য প্রিপারেশন নিতেছে কিন্তু ভালো করতেছে না। ঢাবিতে পরীক্ষা দিছে, খুব একটা ভালো করেনি। তো কোথাও যখন ভালো হচ্ছে না সেও হতাশ, আমিও বিভিন্ন জায়গায় পরীক্ষা দিলাম, আমিও হতাশ, ভালো হচ্ছে না। তখন একদিন সে সন্ধ্যার দিকে আসলো, এসে আমাকে বললো যে ইউসুফ কি হয়েছে সব ভুলে যা, আবার পড়াশোনাটা একসঙ্গে শুরু করি, তাহলে কোথাও না কোথাও হবে। কিন্তু একা একা সেপারেট হচ্ছে হচ্ছে না। সবাই যদি অর্গানাইজলি করা যায় তাহলে কিছু একটা হবে হবে। সেই জায়গা থেকে সে একটা হ্যাঁ। মাইক্রোফোন। তো তখন আমি করলাম কি, তাকে পরামর্শ, আমি এই থিওলজি সম্পর্কে জানতাম যেহেতু আমার ভাই এখানকার স্টুডেন্ট ছিল। তো আমি তাকে বললাম যে থিওলজিতে পরীক্ষা দেই আমরা। তো তার কাছে কোনো গাইড টাইড ছিল না, তো আমার কাছে তখন 2টা গাইড ছিল আর কি, পুরাতন গাইড ছিল 2টা। তো একটা গাইড তাকে দিলাম। আর সে সায়েন্সের স্টুডেন্ট হওয়ার কারণে তার সব পরীক্ষা 15 তারিখের মধ্যে শেষ হয়ে গেছে। মাসটার নামে এই মুহূর্তে ভুলে গেছি। তবে আমাদের এখানে পরীক্ষা ছিল 27 তারিখে, যে মাসের 27 তারিখ এখানে পরীক্ষা ছিল সে মাসের 1 তারিখে তার পরীক্ষা শেষ হয়ে গেছে, আর আমার পরীক্ষা শেষ হবে 15 তারিখে। তো আমি তাকে বললাম যে তুই পরীক্ষা শেষ করে তুই ওখানে চলে যা কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হ, 1 মাসের জন্য কোচিং কর, আর আমি 15 তারিখের পরে দেখি কোনো কিছু করা যায় কিনা। তো সে চলে আসলো, ওখানে এসে সম্ভবত দিগন্তে ভর্তি হয়েছিল। আর সে এখানে পড়াশোনা করে, পাশাপাশি এখানে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার প্রশ্নগুলো আমাকে একটু হোয়াটসঅ্যাপে সাপ্লাই করে আর কি। আমি ওই গুচ্ছের 15 তারিখে গুচ্ছের পরীক্ষা ছিল, গুচ্ছের প্রিপারেশনের পাশাপাশি এটা একটু দেখতেছিলাম আর কি। পরে পরীক্ষার একদিন আগে সম্ভবত আসলাম, এসে দেখতেছি যে সাকসেসের একটা মেসেজ উঠছে। তো এসে দেখতেছি যে আল্লাহওয়ালা মানুষ এক একজন তাহাজ্জুদ পড়ে, আয় পড়াশোনা। তা আমি অবশ্য আমার এক খালাতো ভাই আর এক ফুফাতো ভাই সহ আসছে। ওরাও ওরাও এক্সাম দিবে। তো আসছি, এসে রাত 1:30টার দিকে নামছি এখানে। আমাদেরকে সাকসেসের এক ভাই রিসিভ করলো, রিসিভ করে মেসে নিয়ে গেল। ভাবলাম যে হয়তো বা সবাই ঘুমাবে এখন, কিন্তু যা দেখছি কেউ তাহাজ্জুদ করতেছে, কেউ পড়াশোনা করতেছে। হ্যাঁ, আমি তো একই অবস্থা, আমরা কি করতেছি, আমরা কি চান্স পাবো? পরে আমরা ওই 3 ভাই আর কি, ওরা পড়াশোনা করে, সকালবেলা ঘুম থেকে উঠে ওরা পড়াশোনা করে, আমরা ক্যাম্পাস ঘুরি, যে চান্স পাই আর না পাই ক্যাম্পাসটা ঘুরে টুরে চলে যাবো। এরপরে ওখান থেকে আবার আমরা সাকসেসে আর এক ম্যাচে শিফট করলাম, ওখানে থাকার জায়গা হচ্ছে না, এখানেও দেখি সেম অবস্থা। পরে ঘটনা ঘটলো কি, এখানে প্রত্যেকটা কোচিং সেন্টার থেকে কিন্তু পরীক্ষার আগের রাত্রে পরীক্ষা নেয়। তো সাকসেস থেকে যখন পরীক্ষা নিল, তখন আমার খালাতো ভাই হইলো 7, আমি সম্ভবত
12 কি 13 হইলাম, মানে যে শাখায় আমাদের পরীক্ষা নিয়েছিল, হ্যাঁ যে শাখায় আমাদের পরীক্ষা নিল আর কি, তখন আমাদের আত্মবিশ্বাস একটু বাড়লো। আর এরা কোচিং করে এই অবস্থা, আর আমরা কোচিং না করে একটু আত্মবিশ্বাস বাড়লো। দাখিল আলিমের যে মানে থিওলজির প্রশ্নগুলো, দাখিল আলিমের আমরা যে পড়াগুলো পড়ছি সেম পড়াগুলোই তো এখানে। আর যদি আরবি গ্রামার প্রতি মোটামুটি ধারণা থাকে, তাহলে থিওলজি সে অবশ্যই ভালো করবে। করবো তো ভাবলাম যে চান্স পাই কি না পাই, কুষ্টিয়াটা একটু ঘুরে দেখি। আহ, অনেক কিছু আছে কুষ্টিয়ায়, তো ঘুরতে গেলাম। ঘোরা শেষ করে রাত 10টার দিকে গাড়িতে উঠলাম বাড়িতে যাওয়ার জন্য। তো সম্ভবত রাত 11:30টার দিকে রেজাল্ট দিল আর কি। তো আমরা ওই গাড়িতে আমরা পরীক্ষার্থী ছিলাম মোট 9 জন। আমরা 3 ভাই, আমার হচ্ছে হলো বন্ধু, ওই বন্ধুর সঙ্গে আরো কয়েকজন ছিল আর কি, মোট 9 জন ছিলাম আর কি। তো সবাই সবার রেজাল্ট দেখতেছে, আমার তখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন নেই, মানে আমার নিজস্ব অ্যান্ড্রয়েড ফোন নাই আর কি। তো সবাই আমি মনে মনে চিন্তা করতেছি যে সবাই সবারটা দেখুক, তারপর আমি আমারটা দেখবো। তো সবারটা যখন দেখা হয়ে গেল, এরপরে আমি আমার বন্ধুর কাছে তার ফোনটা নিয়ে আমার রোলটা দেখা শুরু করলাম আর কি। তো সচরাচর অন্যান্য জায়গায় তো রোল রেজিস্ট্রেশন দিলে চলে আসতো, আমাদের এখানে তো দেখতে হয়। তো আমি নিজ দিক থেকে দেখা শুরু করলাম। তো আমার সিরিয়াল একদম নিচের দিকেই ছিল আর কি, 291 সিরিয়াল ছিল। 320টা সিটের মধ্যে 291 সিরিয়াল ছিল, একদম দ্রুত পেয়ে গেলাম আর কি। পেয়ে গিয়ে এই আর কি খুশি, এখন চান্স পেলাম ভার্সিটির একজন স্টুডেন্ট। এই আমার ক্লাস 7 এক বন্ধু ছিল, যে ক্লাস 7 থেকে ভার্সিটি প্রিপারেশন নিত। এখন দুঃখের বিষয় হলো সে কিন্তু ফার্স্ট টাইম কোনো ভার্সিটিতে চান্স পায়নি। এখন এটা তো তার তাকদিরের বিষয়। তো ওটার থেকে আমি একটা বিষয় শিক্ষা নিয়েছি কি, যে একটা প্রবাদ আছে, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। এখন নতুনদের জন্য এখন তার যে পড়াটা সেটা সে ভালো করে পড়ুক। যখন তার ভার্সিটি প্রিপারেশন নেওয়ার সময় হবে, তখন সে ভার্সিটির সিলেবাসগুলো কি পড়বে। পরে নিজে একটা ফেসবুক পেজ খুললাম, খুলে মোটামুটি বেশ কিছু রমজানের আগে খুলছিলাম আর কি, প্রায় 1.5 বছরের মতন হচ্ছে। তো রমজানে বেশ কিছু ব্যাচ পড়াইছি ওই পেজের মাধ্যমে আর কি। এটা কিভাবে এই আইডিয়া কিন্তু আমার নিজেরও জানা নেই। এটা একটু বলেন, মানে এই আইডিয়াটা কিভাবে? এই আইডিয়াটা মূলত ওই, যেহেতু অনলাইনে স্টুডেন্ট পড়াচ্ছি, তো নতুন কিছু করা যায় কিনা, মানে নিজে কিছু করা যায় কিনা। কারণ আমি টিচারনের মধ্যে টিচাররা তো টাকা খরচ করে, টাকা খরচ করি, স্টুডেন্ট পাই ধরে টাকা খরচ পাওয়া করতে যায়ও না। যায়ও না, টাকা খরচ করার পরও পাওয়া যায় না। তো আমি চিন্তা করলাম কি, যে টিচারনে একটা স্টুডেন্টের সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার প্রায় 500 টাকার মতন খরচ হচ্ছে, 500 সাড়ে 500 টাকা খরচ হচ্ছে। তো আমি এই 500 সাড়ে 500 টাকা যদি ফেসবুকের কোনো কোথাও খরচ করি, মানে বুস্টের মাধ্যমে, তাহলে তো দেখা যাচ্ছে যে আমি প্রায় 200-300 স্টুডেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারছি। তো এই জন্য করলাম কি, নিজে একটা পেজ খুললাম। এরপরে মনে আছে 555 টাকা দিয়ে একটা পোস্ট বুস্ট করলাম, রমজানের 5 দিন কি 7 দিন আগে বুস্ট করলাম। তো এই বুস্টের মাধ্যমে রমজানের প্রথম রমজান থেকে আমি 60টা ব্যাচ করাইলাম। প্রায় 60টা ব্যাচে আমার আপনি কতদিন আগে বুস্ট করলেন? 5 দিন আগে, 5 দিন কি 6 দিন আগে সর্বোচ্চ 60টা ব্যাচ আমার হয়ে গেল। 550 টাকা? হ্যাঁ, 550 টাকা দিয়ে 60টা ব্যাচ হয়ে গেল। 60টা ব্যাচে আমার স্টুডেন্ট, একটা ব্যাচ তৈরি হয়ে হ্যাঁ গেল? 60টা ব্যাচ তৈরি হলো। 60টা ব্যাচে আমার স্টুডেন্ট সংখ্যা প্রায় 40-এর কাছাকাছি হবে আর কি। আমি শর্ট পোস্ট রাখছিলাম, মানে বয়স্কদের জন্য আর কি, যে রমজানে তারা অনেকে ফ্রি থাকে। তো রমজানে যারা আরবিটা শিখতে চায় আর কি, যেমন নামাজের জন্য 5টা সূরা, নামাজের দোয়া কালামগুলো, এইরকম একটা কোর্স রাখছিলাম আর কি। তো বয়স্করা খুব আগ্রহী হয়েছিল। তো মোটামুটি 27 রমজানের মধ্যে আমি তাদের কি পুরো কোর্সটা কমপ্লিট করে দেই। এবং তারা আমার ক্লাসে খুশি হয়ে দেখা যায় যে তাদের সন্তানদেরকে কি করে, যে হ্যাঁ কানেক্ট করে দেয় যে হুজুর আপনি শেখান। তো তখন আমি তাদেরকে মাসিক সিস্টেম, এটা ছিল আমার কোর্স সিস্টেম, মাসিক সিস্টেমে কি করি তাদের সঙ্গে ডিল করি আর কি। তো তখন থেকে বেশ কিছু স্টুডেন্ট আছে, এখন পর্যন্ত চলছে আল্লাহর রহমতে। ইনকামের বিষয়টা মানে ওই রমজান ইনকামের বিষয়টা শেয়ার করা ঠিক হবে কিনা জানি না, তবে বলছিলাম তো 60টা ব্যাচ ছিল আমার, প্রায় 40 জনের মতো স্টুডেন্ট ছিল। আমার মনে আছে ওই রমজানে বোনাস টোনাস সহ প্রায় 1 লাখের কাছাকাছি আমার ইনকাম হয়েছিল। এবং আমি ওই রমজানে আমার বাসার
সবাইকে কি করে দিয়েছিলাম? ট্রিট বলতে কি, আমার মার্কেট করে দিয়েছিলাম।